পদ্ম, তোমার আর গণেশের সাথে আমার কিছু কথা কইবার আছে। আমার আর গণেশের সাথে? আমার আর গণেশের সাথে কি কথা মা? বাবা গণেশ, অন্নদাকে বিয়ে করতে কি তোমার কোনো আপত্তি আছে? মা, মা তুমি কি কইছো মা? ওই মেয়েকে তুমি কদিন চেনো মা? ও আমার গণেশের বউ হওয়ার যোগ্যী? পদ্ম, যোগ্যতার বিচার তুমি ঠিক কিভাবে করছো একটু কইবে? দোয়াই তোমার মা, দোয়াই তোমার, এসব তুমি বন্ধ করো। অন্যের ভালো করতে গিয়ে নিজের পায়ে আর কুড়ুল মেরো না মা। ভেবে দেখেছো তোমার বড় জামাই তোমাকে যদি প্রশ্ন করে তুমি কি উত্তর দেবে? মা, আমার গণেশটা সবে মাত্র আমার কাছে এসেছে, তুমি ওকে বানের জলে ভাসিয়ে দিতে চাইছো মা? আমি তোমাকে আজ জোর করে কইছি মা, তুমি বন্ধ করো এসো। গণেশ, আমি জানতে চাই তোমার কি মত। দিদমা, আমি কি বলবো? মা যা স্থির করবেন তাই হবে। বাবা মশাই জানলে কতটা রাজি হবেন জানি না। তিনি যে এখনো শোনেনি যে আমি মায়ের এখানে আছি। শুনলে তো মা, শুনলে তো আমার গণেশ কি কইল? দয়া করে এরপর তুমি আর বেপদ বাড়িও নে মা। পদ্ম, তোমাদের অমতে যে আমি কোনো কাজই করতে পারবো না তা তুমি খুব ভালো করেই জানো। আমি শুধু ভাবছিলাম মেয়েটার মানখানা যদি রক্ষে করা যায়। তোমাদের বাবা মশাই সবসময় কি কইতেন জানো? তিনি কইতেন আসল পুরুষ মানুষ হচ্ছে সে যে মেয়েদের মান রক্ষে করে। মথুরা তো এককালে আমার করুণার মান রক্ষে করেছিল। গোপাল, তাকে আমি যখন কয়েছিলাম সেও তো পেশন্নকে বিয়ে করেছিল। এমনকি রাঘব তো কমলার মান রক্ষে করেছে, করেনি? আমি তাই ভাবছিলাম এবারে আসলে আমারই ভুল, জানো তো, আমারই ভুল। আমি সত্যিই ভুলে গেছিলাম গণেশের ওপর আমার কোনো অধিকার নেই। যাকে যাক, তবে আমি নিশ্চিত রাধা মাধব ঠিক একখানা ব্যবস্থা করবেন। অমতর, চলো আমরা এখন যাই, নাট মন্দিরের দোল উৎসবে যোগ দিব। চলো। আপনি এত ভেঙে পড়ছেন কেন মা? আপনি তো এই তো কথাখানা তুললেন, গণেশকে একটু ভাবনা চিন্তা করতে দিন। আর কি ভাবনা চিন্তা করবে মথুর বাবু? আপনি আবার হুট করে আমার গণেশকে নিয়ে কেন পড়লেন কোন দিকে? দিদি, আপনার বেটা শিক্ষিত, পাশ্চাত্য চিন্তাধারায় সে বিশ্বাসী,
বড় ভালো ছেলে। সে কখনোই তার মায়ের বিরুদ্ধে যেতে পারে না। হ্যাঁ, যুক্তি তর্ক দিয়ে সে তার মায়ের মন বদল করতে পারে। বদিদি, সত্যি কথা বলতে আপনি আর আগের মতো নেই। না হলে রাঘবকে আপনি নিজের মনে করতেন না এখন। মন্দ মন্দ গতি চলে, রাই কহে কুতূহলে। মন্দ মন্দ গতি চলে, রাই কহে কুতূহলে। আজ বড় আনন্দ অপার, যাহার লাগে নিরবধি চিত মোর বেয়াকুল। যাহার লাগে নিরবধি চিত মোর বেয়াকুল। দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। ভাসিব যুগল রসে, ভাসিব যুগল রসে, পরিব যতেক আসে। ভাসিব যুগল রসে, পরিব যতেক আসে। ভাসিব যুগল রসে। ভাসিব যুগল রসে, পুরিব যতেক আসে। ভাসিব যুগল রসে। চলো। তবে হয় কামনা পূর্ণিত। আল্লাদে কহে সবে, যুগল মিলন হবে। আল্লাদে কহে সবে, যুগল মিলন হবে। রাধা নামে বাঁশি গায় গীত, রাধা নামে কানু গায় গীত। রাধা নামে বাঁশি গায় গীত, রাধা নামে কানু গায় গীত। রাধা নামে কানু গায় গীত, রাধা নামে বাঁশি গায় গীত। অন্নদা, তুমি এখানে? আমরা তো সবাই তোমাকেই খুঁজছিলাম বাছা। আসলে রানীমা, আগ্রাতে যদু গোসাই ঠাউর তো মূর্তি ছুঁতে দিলেন না। মনটা বড় ছটফট করছিল, তাই ভাবলাম এখানে এসে মূর্তি সাজাই। এখনো তো গোসাই ঠাউরা কেউ এখানে এসে পৌঁছননি। ঠাউরের স্বাদ যে কেউ করতে পারে মা, তার জন্যই গোসাইদের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে একখানা খবর আছে। নবদ্বীপের লোকজনেরা তোমার মায়ের সাথে খুব খারাপ আচরণ করছে। কি হয়েছে রানীমা?
কি হয়েছে আমার মায়ের? শান্ত হও মা, শান্ত হও। তেমন কিছু হয়নি। আমি কইছি তো, কইছি আমি। আসলে তোমার মায়ের মাথাটা একটু কেটে গেছে। নবদ্বীপের লোকজনেরা নাকি খুব কথা শোনাচ্ছে। সকলে কইছে তোমার বিয়ে হবে না, তোমরা পাপ করেছো। আমি বরং মায়ের কাছে যাই। না অন্নদা, না, তুমি একা একা এখন কোথাও যেও নি। আমার মেয়েরা আছে, পেছন্ন আছে, তারা তোমার মাকে দেখে রাখবে। আমি এখানে ঠাকুর দর্শন করতে এসেছি। রাঘব গেছে চোর বচ্চাজির কাছে। আমরা সকলে একসঙ্গে বাসায় ফিরবো, কেমন? আমার জন্য আপনারা বড় বিপদে পড়ছেন রানীমা। আমার খুব খারাপ লাগছে, নিজেকে দোষী মনে হচ্ছে আমার। না মা, না, তুমি তো রাধা মাধবের বড় ভক্ত। আমার মন কইছে এই সব কিছুর পেছনে তেনার একটা বড় উদ্দেশ্য আছে। তা না হলে তোমার জীবন এমন গতিতে চলতো না। কেন তুমি নিজেকে দোষী মনে করছো মা? কেন? আমি কোথায় এলুম ঠাকুর? তুমি কোন দামে এনে ফেলেছ আমাকে? কেন তুমি এই স্থানে নিয়ে এলে? তবে কি এই তোমার আসল জন্মস্থান? নন্দ কুমার খেলে হরি রঙ্গিয়া, নাচ তো গাও তো কত ভঙ্গিয়া, থৈয়া থৈ মৃদঙ্গিয়া, থৈয়া থৈ মৃদঙ্গিয়া। তাথৈ তাতা তাথৈ, তাথৈ তাতা তাথৈ, ত্রিগিতাম ত্রিগিতাম ত্রিগি ত্রিগিতাম। बाजे डंक बाजे पखवाज, होली खेले राधे श्याम, होली खेले राधे श्याम। खेले होली বৃন্দাবন ছন্দ, অষ্ট সখী রাধিকা সাথে। এ কি দেখছি? কাদের দেখছি? খুঁজে পেলে আমাদের সখীকে? আমরা যে তোমার অপেক্ষায় বসে আছি। আমাদের সখীকে ছাড়া উৎসব হবে কি করে? এই কি তবে অষ্ট সখীর সেই উৎসব? তবে কি যে সখীকে খুঁজছে অন্যরা, তাকেও পাওয়া গেছে? কে সে? ললিতা বিশাখা চিত্রলেখা তুঙ্গ বিতাই লেখা, অষ্ট সখী সনে রাসকে ভিতরে শ্যাম সাথে বিশোভানু সুতা। অষ্ট সখী সনে রাসকে ভিতরে শ্যাম সাথে বিশোভানু সুতা, শ্যাম সাথে বিশোভানু সুতা। মিলালো 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 আজি মিলালো 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 মিলালো, সুন্দর রাধিকার সনে মিলালো মিলালো, সুন্দর রাধিকার সনে মিলালো মিলালো, শ্যাম রাধার সঙ্গে মিলালো। এ কাকে দেখছি? রানীমা। রানীমাকে দেখছি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল
ঠাকুর ছোট চাচি, ছোট চাচি, আমার কথা শুনতে পাচ্ছ? ছোট চাচি, চোখ করে নে। ছোট চাচি, ছোট চাচি, চোখ করে নে। ছোট চাচি, ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, সুন্দর রাধিকার সনে মিলালো মিলালো, সুন্দর রাধিকার সনে মিলালো মিলালো, শ্যামরাধার সঙ্গে মিলালো মিলালো। জলের নিচে তুমি যা দেখেছো কথাধর, তা তুমি কাউকে বলতে পারবে না এখন। সঠিক সময় তুমি অষ্টসখীর মধ্যে এক সখীকে জানিয়ে দেবে তার আসল রূপ। তখন সেই সখী চলে যাবে তার আপন আলয়। তার পার্থিব কর্ম যে এখনো শেষ হয়নি কথাধর। ওটো ছোট চাচি, ওটো। রানীমা গো, তুমি জানো নে তুমি কে? তোমার কি লীলা খেলা? কেন সকলকে তুমি কাঁদাচ্ছ বলো তো? ছোট মামা, তোমার কিছু হলে আমার কি হতো? তুমি কি শুরু করলে কাও দেখিনি? না না না, আমি তোমায় ছেড়ে আর কোথাও যাবো না, তোমাকে একা ছাড়বো না। তুমি কোথায় গিয়েছিলে কও? তুমি কোথায় চলে গিয়েছিলে? শঙ্করাজ্যে গেছিলুম রে দিদে, শঙ্করাজ্যে। সেই দাপর চোখে চলে গিয়েছিল। বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলে খেলা দেখে আবার চলে এলো মহাপ্রভুর জন্মস্থানে। এ বদ্ধ উন্মাদ অবস্থা সাধকের এ স্বাভাবিক স্থিতি নয়। গৌরাঙ্গ, কোথায় চলে গিয়েছিলে ঠাকুর? আমরা যে তোমাকে ছেড়ে অনাথ হয়ে যাচ্ছিলুম গো। ও মতো ছোট ভজ্জাজিকে নিয়ে আমরা বরং বাসায় ফিরে যাই, সেখানে গিয়ে বদ্যি ডাকবার বন্দোবস্ত করো, কেমন? দেখলেন তো গোসাই, আপনার কথা কিন্তু শেষ পর্যন্তই খাটল না। কিন্তু আমার এত আস্পর্ধা নেই যে আমি সকলের সম্মুখে কইব। দেখলেন তো গোসাই, আমি যা কই তা কিন্তু সব সময় ফলে যায়। নেই আমার এত আস্পর্ধা, এত দম্ভ আমার নেই গোসাই।
আমি অতি সামান্য মেয়ে মানুষ, শুধু আপনাকে অনুরোধ করব একখানা, দয়া করে নবদ্বীপবাসীদেরকে আর বিভ্রান্ত করবেন না। অন্যথার এখন কি হবে? তোমার কি মনে হচ্ছে? জানো তো চোটভজ্জাজি, মেয়েটা না বড় ভালো, শান্ত স্বভাবের, ভক্তি চেতার কোনো অভাব নেই। কিন্তু মেয়েটাকে যদু গোসাইয়ের কোপে পড়তে হলো শুধুমাত্র আমার জন্য। আমি ওই দিন আখড়া থেকে টেনে নিয়ে এলাম কিনে। আমি তো ভেবেছিলাম আর কেউ না হোক, গণেশের সাথে ওর বেখানা দেবো, কিন্তু সেখানেও তো এক মস্ত গেরো। এখন যে আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ছোট বাচ্চাজি, তুমি কও নেগা, আমার এখন কি করা উচিত? রানীমা, তুমি কেন এত সাংসারিক চিন্তে নিজের ডুবিয়ে রাখছো? জন্ম মৃত্যু বে তিন বিধাতা নে, এ তো সকলেই জানে। তাহলে তাহলে তুমি কেন এত চিন্তা করছো? তুমি ঠাউরের শরণ নাও দেখে সব সমস্যা মিটে যাবে। যে মেয়ে এমন পুণ্যবতী, যার মনে এত ভক্তি, তার কোনো সর্বনেশ হতেই পারে না, হতে পারে না। দেখো, ভালো হবে, তার ভালো হবে। রানীমা, তুমি এখন ধীরে ধীরে এই সব মায়া থেকে নিজেরে মুক্ত করো। তুমি বড় বেশি সাংসারিক মায়ায় নিজেরে জড়িয়ে রেখেছ গো, জড়িয়ে রেখেছ। মুক্ত করো নিজের রানীমা, মুক্ত করো। ওই দেখো, আবার কোথায় চুট লাগালো একা একা? না না, একা একা ছাড়া যাবে না, আমার হচ্ছে যত জ্বালা। যাই। রানীমা, তুমি এখন ধীরে ধীরে এই সব মায়া থেকে নিজের মুক্ত করো। তুমি বড় বেশি সাংসারিক মায়ায় নিজের জড়িয়ে রেখেছ গো, জড়িয়ে রেখেছ। ছোট বাচ্চাজি এসব কি কয়ে গেলেন আমাকে? কেনই বা কয়ে গেলেন? কেন? এসো এসো, সাবধানে এসো ভাই। আজ কিন্তু তুলসী তলায় তোমাকেই পিদিম দেখাতে হবে। আমি দিদমার মুখে শুনলুম তুমি নাকি রাধাকৃষ্ণকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাও।
যদি ওই মৃচ্ছ রানীমাকে ডাকাত দল আটক করে তাহলে এই বিয়ে সম্পন্ন করতে পারবে না। সমস্ত নবদ্বীপবাসী জেনে যাবেন যে এই যদু গোসাইয়ের কথা ওই মৃচ্ছ রানী অমান্য করেছে বলে তার জীবনে এত বড় একটা বিপর্যয় নেমে এলো। কিন্তু ভুবন, ওই মেধো ডাকাতের কাছে খবরটা পৌঁছবে কি করে? আগে মহারাজ, সে আমার দায়িত্ব। মহারাজ, মেধো ডাকাতের চরেরা এখানে সেখানে ঘুরে বেড়ায়। মাধুকরীর সময় হাটে গিয়ে খবরটা রটিয়ে দেব, ঠিক জায়গায় খবর পৌঁছে যাবে মহারাজ। জয় গৌর, জয় জয় গৌর, জয় গৌর। তাহলে আর দেরি করো না, যাও যাও, বেরিয়ে পড়ো, খবরটা দাও গিয়ে, যাও যাও। যে আজ্ঞে মহারাজ। এই তো তোমাদেরকে সেই কোন সকালবেলা আমি বলে এসেছি, এত দেরি করলে? যাও, এখনো অনেক সামগ্রী আনার বাকি আছে, যাও যাও শিগগিরই রাখো। এই যে তুমি ফুলের সাজটা একটু তাড়াতাড়ি শেষ করো, হাত চালাও হাত চালাও। ও মা, তোমাদের এখনো হলো না? দেখো কান্ডি। আর এদিকে হলুদ কোটাও এখনো শেষ হলো না। শুনছেন, এখনো তো কোনো কাজ শেষ হয়নি, সময় তো পেরিয়ে যাচ্ছে। কমলা, তুমি তো দেখছো আমি সকাল থেকে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, ভোপাল গেছে ওই হাটে লোকজনদের নিয়ে, মেসোবাবু গেছে নৌকো ঘাটায়। এদিকে সবার খাবার দাবারের বন্দোবস্ত তো করতে হবে নাকি? ও দিদি, দিদি শোনো না। দিদি কইছে, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কোনো কাজ ঠিক করে করতে পারি না। একটু এবার ভেতরে গিয়ে দেখে নেবে, চলো। ঠিক আছে জামাই দাদা, মনে করে জল খাবার খেয়ে নেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খেয়ে নেবো ওখানে। এসো এসো এসো, শিগগিরই করে এসো। ওই তো হরি দাদা, আরে সবজিগুলো নামাও ঠিক করে। যাবো, ওই দুটো পোটলা নিয়ে বাইরে যা। মা, তুমি যখন মনস্থির করে নিয়েছো তখন তো আর তোমাকে কিছু কওয়া যাবে না। তাও তুমি যে একা একা এতটা পথ যাচ্ছ, সাবধানে যেও কিন্তু। আর তোমার কি মনে হয় বড় জামাই দাদা আসতে রাজি হবে? তোমরা আমাকে নিয়ে এত বেবনি চটকো কি? তোমরা দেখো, আমি বড় জামাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়ালেই তার সব রাগ গলে জল হয়ে যায়। আর শোনো, বিয়েতে যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়, আমি কিন্তু তোমাদের ওপর সব দায়িত্ব দিয়ে গেলাম। মা, আজ সকাল থেকে আমার চোখের পাতাখানা খুব নাচছে। আমার মন বলছে কোনো একটা অঘটন ঘটতে চলেছে। আচ্ছা মা, তোমার কি খুব দরকার ছিল জোর করে এই বিয়েটা দেওয়ার? যদি সত্যি সত্যি তোমার বড় জামাই এসে তেনার ব্যাটাকে নিয়ে চলে যান, তখন কি হবে কাউ দেখে? পদ্ম, এমন কিচ্ছুটি হবে না, তোমরা এত ভেবনি তো। আমি তো কইছি আমার উপরে একটু ভরসা রাখো। আর পদ্ম, গণেশ এমন তারা ছেলেই নয়। সে একবার যখন কথা দিয়েছে সে বিয়ে করবে, তখন সে তার স্ত্রীর সব দায়িত্ব পালন করবে। ও চোরকুকি, পদ্মকে এখন এখান থেকে নিয়ে যাও দেখিনি, সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। গণেশের গায়ে হলুদ হলে তারপর কিন্তু অন্নদার গায়ে হলুদ হবে। হ্যাঁ মা, অনুষ্ঠান ছোট করে হচ্ছে ঠিকই, কিন্তু কাজকর্ম তো কম নেই। আর এখানে সেরকম নোক বন নেই। তোমরা দেরি করে ওকে নিয়ে যাও। আর শোনো, একবার গণেশকে এখানে পাঠিয়ে দাও। হ্যাঁ মা, পাঠাচ্ছি। দিদি এসো তো, এসো। আজকে এমন একটা শুভ দিন, এভাবে মন খারাপ করে কেউ বসে থাকে নাকি? এসো তো, এসো। আর যত তুমি এসব নিয়ে ভাববে তত মনে হবে যেন কোনো আপত্তি আসছে। এসো।
বর্ষা। আজ গতকাল বাদে বাড়িতে আবার একখানা বিয়ে নিয়ে গেছে। সব যেন ঠিকঠাক ভাবে হয়, আমি যেন আমার কর্তব্যখানা পালন করতে পারি, পালন করতে পারি। তুমি দেখো। সৌর ঘরে কি করতে হয় তাও তো জানি নে। খুব ভয় করছে ঠাউর, খুব ভয় করছে। আজ্ঞা রানীমা পালকিটা একটু নামাতে চাইছে। নামাবো? বড় ক্লান্ত লাগতেছে। কি আর করবে দাশরথী, নামা। এই পালকি নামাও। ওই ওই রানীমার পালকি, যা যা তোরা রানীমার লেঠেল বাহিনীকে একেবারে শুইয়ে দে। যা যা। ও কিসের আওয়াজ দাশরথী? দাশরথী কিসের আওয়াজ? আশেপাশে কোথাও ডাকাত পড়েনি তো? তুমি এঠেলদেরকে এগিয়ে যেতে কও তাড়াতাড়ি। সবাই চলো সামনে।